সম্পর্ক বদলে গেল একটি পলকেই। এনসিপির শীর্ষ নেতা ও প্রবাসী সাংবাদিক ইলিয়াসের বেলাতে যেন হলো তাই, কিন্তু তাদের মধুর সম্পর্কে হঠাৎই পালাবদল কেন? দর্শক, বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ইলিয়াস হোসেন এবং সার্জিস আলমের সম্পর্ক ঘিরে যে টানাপোড়েন তৈরি হয়েছে, সেটি এখন কেবল ব্যক্তিগত বিরোধ নয়, বরং বৃহত্তর রাজনৈতিক সমীকরণের অংশ হয়ে উঠছে। বিশেষ করে নির্বাচনের আগে যিনি প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে ইতিবাচক প্রচারণা চালিয়েছিলেন, সে একই ব্যক্তি হঠাৎ করে সেই জোটের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তোলায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। এটি কি কৌশলগত অবস্থান বদল, নাকি নতুন চাপ তৈরির রাজনীতি? দর্শক, ঘটনার সূত্রপাত মূলত একটি অভিযোগকে কেন্দ্র করে। ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও আর্থিক অনিয়ম সহ নানা অভিযোগ তোলেন। এর জবাবে সার্জিস আলম প্রকাশ্যে তীব্র প্রতিবাদ জানান এবং দাবি করেন এসব অভিযোগ মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। তিনি বলেন, তার উপস্থিতির ছবি ও কর্মকাণ্ডকে বিকৃতভাবে উপস্থাপন করে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। দর্শক, এই দ্বন্দ্বের একটি গুরুত্বপূর্ণ বাঁক আসে যখন রাজধানীতে দ্য ডেইলি স্টারের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা একসঙ্গে উপস্থিত হন। সেখানে জামায়াতের আমির শফিকুর রহমান, দলের আইনজীবী নেতা শিশির মনির এবং এনসিপির নেতা সার্জিস আলমের উপস্থিতি নিয়ে ইলিয়াস প্রশ্ন তোলেন। সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তাদের খোঁচা মারেন ইলিয়াস। আর ঠিক এই জায়গা থেকে বিতর্কটি ব্যক্তিগত অভিযোগের বাইরে গিয়ে রাজনৈতিক অবস্থান ও নৈতিকতার প্রশ্নে রূপ নেয়। এখানে বড় প্রশ্নটি হলো, যে সাংবাদিক নির্বাচনের আগে জামায়াত এনসিপির পক্ষে জনমত গঠনে সক্রিয় ছিলেন, তিনি হঠাৎ করে সমালোচকের ভূমিকায় কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে তিনটি সম্ভাব্য কারণ কাজ করতে পারে। প্রথমত, প্রবাসী রাজনৈতিক ভাষ্যকারদের অনেক সময় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমর্থন দেওয়া হলেও পরে তারা ওয়াচডগ বা সমালোচকের ভূমিকায় চলে যান, যাতে নিজেদের নিরপেক্ষতা বা প্রভাব বজায় থাকে। দ্বিতীয়ত, রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি যেহেতু নতুন এবং দ্রুত উত্থানশীল, তাই তাদের ভেতরের বা আশপাশের বিতর্ক সামনে আনা অনেকের কাছে রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি উপায় হয়ে উঠতে পারে। তৃতীয়ত, এই বিরোধকে অনেকে চাপের রাজনীতি হিসেবেও দেখছেন, অর্থাৎ রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ বা সহমত ব্যক্তিদের মাঝেও দূরত্ব তৈরি করে নিজেদের অবস্থান শক্ত করার একটি প্রবণতা দেখা যায়। বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে যখন জোট, প্রভাব ও জনমত সবকিছুই নতুন করে সাজানো হয়, তখন এমন প্রকাশ্য সমালোচনা অনেক সময় ভবিষ্যৎ দর কষাকষির ইঙ্গিত হিসেবেও ব্যবহৃত হয়। এখন প্রশ্ন উঠছে, এতদিন এ নিয়ে চুপ থাকলেও হঠাৎই সার্জিসকে ঘিরে এমন অভিযোগ কেন সামনে আনলেন ইলিয়াস? এত কিছুর পেছনে ডেইলি স্টার ফ্যাক্ট হিসেবে কাজ করছে বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা। যেহেতু প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে বরাবরই সরব ইলিয়াস, আর সেই প্রতিষ্ঠানে গিয়ে গুণগান গাওয়া মোটেও সহজভাবে নেননি তিনি। আর সেই অবস্থান থেকে সার্জিসের বিরুদ্ধে 20 কোটি টাকা চাঁদা নেয়ার মতো গুরুতর এই অভিযোগ তোলেন ইলিয়াস হোসেন। দর্শক, এই ঘটনার পর ইলিয়াস ও সার্জিসদের দূরত্ব কি স্থায়ীভাবে বাড়বে? বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতিতে সম্পর্ক খুব দ্রুত বদলায়। আজ যে ব্যক্তির সমালোচক, কাল তিনি আবার সহযোগী হয়ে উঠতে পারেন। তবে বর্তমান পরিস্থিতি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, নতুন রাজনৈতিক শক্তিগুলোর ভেতরে এবং তাদের সমর্থক বৃত্তের মধ্যেও মতভেদ বাড়ছে এবং সেই মতভেদ এখন প্রকাশ্য সংঘাতে রূপ নিচ্ছে। সব মিলিয়ে এই ঘটনাটি কেবল ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং নতুন রাজনৈতিক মেরুকরণের একটি ইঙ্গিত। আর সেই প্রেক্ষাপটে ইলিয়াস ও সার্জিসদের এই সংঘাতকে অনেকেই বৃহত্তর রাজনৈতিক পুনর্বিন্যাসের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবেই দেখছেন।